খাজা বাবার স্মরণে মাহফিল করছে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? তো বসিরহাট আমিনিয়া মাদ্রাসাতে হুজুরের স্মরণে মাহফিল হচ্ছে। সভাপতিত্ব করছে যোগ্য একজন আল্লাহর ওলি কাদিয়ানী সুফি সাহেব হুজুর। কাস্ট সম্পন্ন আল্লাহর ওলি ছিলেন। তো একদিকে মাহফিল হচ্ছে, অপরদিকে মেহমানদের মেহমানদারির জন্য তাবারুক রান্না হচ্ছে। ভাতের হাঁড়ি নামাতে যে স্লিপ করে পড়ে যে গরম ফ্যানগুলো সব একটা ছেলের গায়ে দিয়ে পড়েছে। ছেলেটা খুব জ্বালা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তো কমিটির ছেলেরা সুফি সাহেব হুজুরকে এসে বললেন, হুজুর জলসা চলছে, চলুন, ওদিকে একটা বিপদ ঘটেছে। সেই ভাতের হাঁড়ি নামাতে যে সব ফ্যান একটা ছেলের গায়ে পড়ে পড়েছে। হুজুর একটু চলে। হুজুর বললেন, বাবা চলো যা বলে মাথাটা নিচু করে চুপ করে বসে আছে। বেশ কিছুক্ষণ পরে ছেলেরা এসে আবার গরম মেজাজ দিয়ে বলল, হুজুর আপনার তো কোনো দায়িত্ব নেই, আপনি সভাপতি, এত বড় একটা বিপদ ঘটে গেছে, আপনি বসে আছেন, চলুন। হুজুর বললেন, চলো যা বলে আবার বসে আছেন। ছেলেরা কিছুক্ষণ পরে একটু রেগে রেগে যেই আগে আর হুজুরও উঠে কিছু দূর আগে গেছে মাদ্রাসার বারান্দা দিয়ে। হঠাৎ একজন এসে বলছে, হুজুর আপনাকে আর যেতে হবে না, আপনি মেম্বারে স্টেজে গিয়ে বসে, ওই ছেলেটার জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গেছে। একটু জোরে হবে না? কি করে হলো বাবা? বলছে, হুজুর আমরা দেখলাম একটা বৃদ্ধ মানুষ লাঠি হাতে নিয়ে টুকটুক করে আগিয়ে আসে। এসে বলল, ছেলেরা এখানে এত ভিড় কেন? তো আমরা ওনাকে সব কথাগুলো বললাম। উনি বললেন, বাবা যে ছেলেটার গায়ে ফ্যান পড়েছে ওই ছেলেটার কাছে তোমরা আমাকে নিয়ে চলো। আমরা ওনাকে নিয়ে গেলাম। উনি বললেন, বাবা এক গ্লাস পানি দাও। আমরা ওনাকে এক গ্লাস পানি দিলাম। উনি কি করে পানিতে ফুঁক দিয়ে বললেন, বাবা এই পানিটা ওই ছেলেটার গায়ে ছিটিয়ে দাও। ওই ছেলেটার গায়ে আমরা ছিটিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জ্বালা যন্ত্রণা সব ঠান্ডা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিয়ানী সুফি সাহেব হুজুরের চোখ নিয়ে তোমরা আমাদের পানি তোষা করিয়ে যায়। ও ছেলেরা তোমরা আমাকে ডাকতে গিয়েছিলে, আমি স্টেজে চুপ করে মাথা নিচু করে বসেছিলাম। মনে মনে ভাবছিলাম এই মাহফিলটা যার স্মরণে, তিনি যদি কবরে নীরবে শুয়ে থাকতে পারেন, আমি কেন স্টেজে নীরবে বসে থাকবো না? ছেলেরা শুনে রাখো, লাঠি ধরে ধরে লাগিয়ে আসা ওই বৃদ্ধ মানুষটা অন্য কেউ নয়, উনি হলেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন
আল্লামা হুজুর যদি তার স্মরণের সময় আসতে পারেন, তো আজকে আপনারা খাজা বাবা স্মরণে মাহফিল দিয়েছেন, খাজা বাবা রুহানি হালতে আসতে পারেন না পারেন না। অতএব এই মাহফিলটাতে বেয়াদবি নয়, ঠিক তার পাশাপাশি আপনারা আরেকটা উদ্দেশ্য রেখেছেন, যেটা হলো মাদ্রাসার উন্নতি করবে। আচ্ছা, মাদ্রাসা কার ঘর? একটু জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন আল মাদ্রাসাতু বাইতি, জগতের মাদ্রাসাগুলো হলো আমি রাসূলুল্লাহ আমার ঘর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘরটার কত পাওয়ার জানেন? এই ঘরটার কত দাম জানেন? আপনারা বসে আছেন কি বেকার? কামতের হবে গোটা পৃথিবীটা সমতল হয়ে যাবে, পাহাড়গুলো তোমরা দেখবে, এই পৃথিবীর জমিনে যত উঁচু উঁচু বাড়ি আমরা দেখতে পাচ্ছি, কিয়ামতের ময়দানে কোন বাড়ি চিহ্ন দেখতে পাওয়া যাবে না। যারা বাড়ি বাড়ি চলে বাড়ি বাড়ি কেন রাস্তার উপরে আছে না যে আমার এই সিমেন্ট এই কোম্পানি রড যদি ব্যবহার করে আল্লাহ যদি নাড়া দেবে সেদিন কিছু গোটা পৃথিবীটা সমতল হয়ে যায়, পাহাড়গুলো তুলোর মতো উঠে যায়। পৃথিবীতে যত পীরের মাজার আমরা দেখতে পাচ্ছি, কোন পীরের মাজারের চিহ্ন কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে না। কেবল দুনিয়ার জমিনে যত মসজিদ মাদ্রাসা আছে, এই মসজিদ মাদ্রাসাগুলো এরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ চলে যাও, আমি আল্লাহ দয়ার জান্নাতে চলে যাও। এই মসজিদ মাদ্রাসাগুলো সেদিন আল্লাহকে বলবে, ও কুরআন আল্লাহ অতক্ষণ পর্যন্ত আপনার দয়ার জান্নাতে যাব না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার জমিনে যারা আমাদেরকে মহব্বত করেছিল, দুনিয়ার জমিনে যারা আমাদেরকে ভালোবেসেছিল, আমাদের বড় হওয়ার পিছনে মত দিয়েছিল, সময় দিয়েছিল, ওদের যতক্ষণ আমাদের ভিতরে না দেবে, আমি মসজিদ মাদ্রাসা আল্লাহর দয়া জান্নাতে যাব না। আল্লাহ ওই সময় বলবেন, ও মসজিদ মাদ্রাসা দুনিয়ার জমিনে যারা তোমাদের মহব্বত করেছিল, ওদেরকে তোমার ভিতরে নিয়ে আমি আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। আর একটু জোরে বলেন। কিতাবের ভিতরে এসেছে দুনিয়ার মাদ্রাসাগুলো সব ট্রেনের
নিয়ে যাবে। এদের ইঞ্জিন হবে মদিনার মসজিদে নববী শরীফ। সুবহানাল্লাহ। মসজিদগুলো সব শরীরের গভীরগুলো দাঁড়িয়ে যাবে, এদের ইঞ্জিন হবে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। এদের করে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একজন দাঁড়িয়ে বলে জীবনে বহু পার্টি অফিস পাহারা দিয়েছে, যে দুনিয়ার কোন পার্টি অফিস আমার ট্রেনে জান্নাতে দেবে আছে কথা বলে। এই রে শুনলাম বিরাট বাজার করে এই নবীর ঘরের মাহফিলকে নষ্ট করে তুমি বাজারে ঢুকছো, আগামী বছরে তুমি এই মাহফিল পাবে কোনো গ্যারান্টি আছে? কথা বলে। গত বছরে এই তারিখে আপনাদের গ্রামে যারা বেঁচে ছিল এবছর তারা সবাই বেঁচে আছে? নেই। এই এক বছরের ভিতরে আমরা কত মানুষের জানাজা করেছি? আগামী বছরে কে থাকবো আর কে চলে যাব আল্লাহই ভালো জানে। তুমি পাগল হয়ে গেছো। নবীর ঘরের জন্য একটা রাত তুমি নিয়ত করতে পারোনি যে আমাদের মাদ্রাসার যেদিন জলসা হবে সেদিন আর ঘর বাড়ি বিবি বাচ্চা কাউকে চিনবো না। আবু বকর নবীর জন্য 6 মাস দাঁড়িয়েছে, আমি 6 মাস পারবো না, তবে একটা রাত নবীর ঘরের জন্য দেব। নবীর ঘরের জন্য রাখবো যে রাতটা মাদ্রাসায় মাহফিল হবে, আমি আর বাড়ি যাব না, নবীর ঘরে বসে থাকবো। জোরে বলে না সুবহানাল্লাহ। যদি তুমি বসে থাকতে পারতে, নবীকে মুহাব্বত করতে পারতে, লাভ হতো না। কথা বলে। ব্যবসা করছো, খাওয়ার চিন্তা করছো, বাড়ির চিন্তা করছো, সংসারের চিন্তা করছো, সব কিছু দেওয়ার মালিক কে? জোরে বলে। আমার নবী গারে সুরের ভিতরে আবু বকর সিদ্দিককে নিয়ে আত্মগোপন করেছে। এই গারে সুরের গুহাকে কবুতরে বাসা বেঁধেছে আর মাদ্রাসায় জাল বুনেছে। তাই তো ভাই আল্লাহ পাকের কি কুদরতি ক্ষমতা দেখেন। পৃথিবীর সবচাইতে দুর্বল ঘর হলো মাদ্রাসার ঘর, তাই না? সেই মাদ্রাসার ঘর দিয়ে আল্লাহ আমার নবীকে হেফাজত করছেন। আর পৃথিবীতে একটা দুর্বল প্রাণী যার নাম হলো মশা, একটা অসুস্থ হ্যান্ডিক্যাপ মশা দিয়ে আল্লাহ জগতের শ্রেষ্ঠতম প্রস্তাব খোদা নবী যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলেছিল, এই নমরুদের মতো শয়তানকে আমার আল্লাহ একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে জাহান্নামে পাঠিয়েছে। তুমি কত বড় মস্তান, তুমি মস্তানি দিচ্ছ। তোমার মতো মস্তানকে মারার জন্য আমার আল্লাহর একটা মশা যথেষ্ট। ঠিক কিনা বলে? এলাকার কত মস্তান দেখলাম হাড় মাটি হয়ে গেছে তাদের। খবর নিয়ে দেখো, খোদার দুনিয়ায় বেশি বাহাদুরি করতে যেও না, বেশি পরিবারে বলে অত্যাচার করো না। নমরুদ তোমার থেকে অনেক বড় মস্তান ছিল, আল্লাহ তাকে সাজিয়ে মেরেছে। আর আল্লাহ বাপ হারা মা হারা এতিম নবীকে আল্লাহ ওই শয়তানদের হাত থেকে হেফাজত করছে। মাদ্রাসা জাল জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুর্বল আল্লাহ কি কুদরত। আমার মনে হলো এই মাদ্রাসা আর কবুতর এরা নবীকে ভালোবাসে না বাসেনি? আল্লাহ বড় খুশি হলেন। আমার আল্লাহ
বড় রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক কবুতরকে জানিয়ে দিলেন, এ কবুতর, তুই আমার নবীকে মহব্বত করেছিস, তুই আমার নবীকে ভালোবেসেছিস, আমার নবীর হেফাজতের জন্য গোহালকে ঘর বানিয়েছিস। এ কবুতর, আমি আল্লাহর বড় খুশি হয়ে গেছি, আমি আল্লাহর রাজি হয়ে গেছি, তুই আমার নবীর জন্য ঘর বানিয়েছিস। এ কবুতর, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোর বংশের দ্বারা ঘর বানাতে হবে না। কিয়ামত পর্যন্ত তোর বংশের দ্বারা নিজের ঘর নিজের বানাতে হবে না। তোর বংশের ঘর আমার নবীর উম্মতেরা বানিয়ে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবুতর বলেন তো, কবুতরের ঘর কারা বানায়? ও নিজে বানায়? আমরা মানুষ করে কি করে ভালো করে রাখবো তাই দেখে, তাই না? আল্লাহ বললেন তুই আমার নবীর জন্য ঘর বানিয়েছিস, যা তোর এই ঘর বানার টেনশন মাথা থেকে দূর করে দিলাম। তোর জীবনে আর ঘর বানাতে হবে না, এটাই তোর শেষ ঘর বাঁধা। কিয়ামত পর্যন্ত তোর যত বংশ পরম্পরায় দুনিয়াতে আসবে, ওদের ঘর আমার নবীর উম্মতেরাই বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তুমি বাড়ি বসে ঘরে চিন্তা করছো, দোকানে বসে বিড়ি খাচ্ছো, একবার ভাবলে না যে নবীর ঘরে মাহফিল হচ্ছে, যাই আসবে জানি এক দল আছে, ইয়ানার যখন পড়বে ওরা এসে হামাল গামালে পড়বে, আর এক দল আছে লোক লোক সব মিলিয়ে সবার জায়গায় কিন্তু চল গেটে বসে, ঠিক কিনা বলে? বাড়ি সবার জায়গায় চলে তো বসে। শুক্রবারে দেখবে কিছু মুসল্লি আছে, এটাও জন্মগত স্বভাব। ইমাম সাহেব মসজিদে খুতবা দিচ্ছে তখনও যাচ্ছে, আর দু রাকাত পড়েই বানাও, ছেঁড়া দুটো নিয়ে গিয়েছিল, নতুন দুটো নেওয়া। ও মসজিদে গেলে ব্যস্ত, এত ব্যস্ত মসজিদে গেলে শুধু তখন বলবো ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, বায়ান যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়ে চিৎকার করে বলছে ইমাম চলবে না, খোদা ইমাম বাদ দে। কেন চাচা? বলে ইমাম খেয়ে গেছে, চলবে। দোয়া এত লম্বা ধরে আমার খেতে লেগেছে, দোয়া যে লোকটাই মসজিদে ইমাম সাহেবের সমালোচনা করছিল বেরিয়ে, ওই লোকটাই দেখবেন চায়ের দোকানে বসে চায়ের দোকানে বসে পরের পিছনে লাঠি মারছে, সেখানে ওর ব্যস্ততা নেই। কিনা বলে বছরে দুদিন ঈদের দিন ওই ইমাম সাহেব তাকবীর দিচ্ছে তো মরণের দৌড় দৌড়। ওরে যদি বলা হয় 4:30 ঈদের নামাজ হবে তাও করবে, ওরা ও জম করে চলে। আল্লাহ রাসূল বলেছেন ইমানদার ব্যক্তি যারা মসজিদে গেলে ওদের অবস্থা হবে ওই রকম যেমন পানির ভিতরে মাছ থাকে, আর মুনাফিক যারা মসজিদে গেলে ওদের অবস্থা হবে ওই রকম যেমন খাঁচার ভিতরে পাখি থাকে। খাঁচার ভিতরে পাখি কি আরামে থাকে ভাই? ছটফট ছটফট করে, কখন কোন দিক থেকে বেরোবে? মসজিদে গেলেই ব্যস্ত, জলসায় আসলে ব্যস্ত, মাদ্রাসায় গেলে ব্যস্ত, অথচ দেখবেন বেশরিয়াতি কার্যকলাপ চলছে যেখানে ঘন্টার পর ঘন্টা। ফিরে আসে মাদ্রাসা বলছে আল্লাহ কবুতর তো জঙ্গলের মধ্যে বেঁচে গেছে, ওর জীবনে আমি আর বানাতে হবে না, কিন্তু আমি কি কিছু পাবো না? আল্লাহ তুই
আমার নবীকে মহব্বত করেছিস, তুই আমার নবীকে ভালোবেসেছিস, আমার নবীকে বাঁচাতে জন্য গুনাহকে জাল করে দিয়েছিস। এ বাবা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি, আমি আল্লাহ বড় রাজি হয়ে গেছি, আমি আল্লাহ আমার নবীর সম্মানের খাতিরে আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম, কিয়ামতের রাত তোর বংশধর যারা দুনিয়াতে আসবে ওদের মাথায় কোনদিন খাওয়ার টেনশন করতে হবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, তোরা শুধু চামড়ে বসে থাকি, আমি আল্লাহ তোদের খাওয়ারটা তোদের বাড়ি পৌঁছে দেব। মন মনে বলে সুবহানাল্লাহ। মা বলা সত্য তাই জালে না বাঁধে টুক করে খায়, বসে বসে বাবা না করে খায় না। আল্লাহ বলে নবীকে ইবাদতের জন্য জাল করেছিস, আমি আল্লাহ খুশি হলাম, আমার নবীর ইজ্জতের খাতিরে তোর মাথা থেকে খাওয়া টেনশন শুরু করে দিলাম, তুই শুধু জাল বসে থাকবি, আমি আল্লাহ খাওয়া তোর কাছে পৌঁছে দেব। আরো একবার সুবহানাল্লাহ। সেই নবীর ঘরের জন্য আজকে যারা সময় দিয়ে বসে আছে এরা কি সব বেকার হয়ে যায়? আমরা নবীর জন্য একটা পারলাম না, একটা রাত আনতে পারলাম না। জানেন এই দিন প্রচার করতে যে আমার নবী কি আল্লাহর নবীর বাবাকে বাইরে বার হয়ে গিয়েছে, দিনের দাওয়াত দিতে, ইসলাম প্রচার করতে, আল্লাহ পাকের মহাদানিয়াতের বাণী এখন তোমাদের বাণী কোরআনের প্রচার করতে আল্লাহ নবী বেরিয়েছে। বেশ অনেক সময় পার হয়ে গেল, অনেক সময় পেরিয়ে গেল, আমার নবী এখনো ঘরে ফিরে আসলেন না। আল্লাহ নবীর জন্য দরজার পাশে ইন্তজার করছেন নবীর বিবি আমাদের আম্মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা, নবীর বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা, দুজনা নবীর জন্য ঘরের ভিতরে ইন্তজার করছে। অনেক সময় পার হয়ে গেল, এখনো নবী ঘরে ফেরেন না। নবীর বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার পাশে পড়ে গেলেন, দরজাটা খুলে বাইরে দিকে আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কে বলবে, ও আমার আম্মা, এতটা সময় পার হয়ে গেল, এতটা দেরি হয়ে গেল, এখনো আমার বাজার বাড়িতে আসলো না। নবী ঘর থেকে দাওয়াতে বেরিয়ে গেছে, অনেক সময় পেরিয়ে গেছে, নবীর বিবি আর নবীর মেয়ে দুজনের ভিতরে অপেক্ষা করছে। ফাতেমা থাকতে না পেরে কিছুক্ষণ পরে দরজার পাশে গিয়ে দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে বলছে, আম্মা এতটা রাত হয়ে গেছে, এতটা সময় পেরিয়ে গেছে, এখনো যে আমার আব্বা পাচ্ছে না, আব্বা জানতে কোনোদিন এত দেরি করে না। আল্লাহ নবীর বিবি আমাদের খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছেন,
বেশ কিছুটা সময় আবার পার হয়ে গেল। নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আবার উঠে দরজার কাছে গেলে দরজাটা খুললে বাইরের দিকে দাঁড়ালে তাকিয়ে তাকিয়ে মা খাদিজাতুল কুবরা বললেন, ও এতটা সময় পেরিয়ে গেল, এখনো যে আমাকে বাড়ি আসতে দেখছি না। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ফাতেমা তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছে, তোমার আব্বা জান আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী প্রচার করতে গিয়েছে। জানি না কেন আজকে এত দেরি করে, আমিও যে বড় চিন্তায় পড়ে গেছি। আবার বেশ কিছুটা সময় পেরিয়ে গেল। নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে গিয়ে দরজাটা খুলে বললেন, ও ওই দেখুন না আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে কে যেন একজন ব্যক্তি হেঁটে আনিয়ে আসে। আম্মা জান ওই মানুষটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, ওই মানুষটাকে দেখে বড় কমজোরি মনে হচ্ছে। আম্মা জান শুধু তাই নয়, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যিনি আনিয়ে আসছে আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন এমন চেহারা মানুষ চোখে দেখিনি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ফাতেমা কেমন মানুষ আমাদের বাড়ির দিকে আনিয়ে আসছে যাকে তুমি চিনতে পারো না, যেমন চেহারা মানুষ ইতিপূর্বে তুমি কোনদিন দেখোনি না। ফাতেমাতুজ জাহরা বললেন, ও আম্মা জান আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছেন, ওনার গোটা শরীরটা লাল রঙের। আম্মা জান মানুষের চেহারা লাল রঙের আমি ফাতেমা জানা ছিল না। ও জানা মানুষের চেহারা লাল আমি ফাতেমা কোনদিন এমন লাল রঙের মানুষ দেখিনি। আল্লাহ নবী আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তুমি গেলে দরজা গেলে দরজাটা খুলে বাইরের দিকে গেলে বাইরের দিকে আমাদের দুগুরে দুগুরে দেবে ফাতেমা চিনতে পারলে না ওরা কি চিনতে পারে না আমাদের চিনতে পারলে না আমাদের বেটি রে উনি হলেন দিন দুনিয়ার হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জাহরা বললেন, আমার বাজারের নূরের বদরের দিকে তাকালে পূর্ণিমা চাঁদটাও জাহান মেরে দিত। আমাবস্যার কালো ঘুঘুটো আমার বাজার যদি কোনো ঘরের ভিতরে প্রবেশ করত অন্ধকার হতো আমার নুরানি চেহারাতে আলো আলোকিত আমার বাজারে চেহারা লাল রঙের খাদিজাতুল কুবরা ও নবী তোমার দিনে
স্মরণ করে তোমার আব্বা জানে গোটা শরীর আর লাল হয়েছে ও ভাই আমার আম্মা জানে ফাতেমা তোমার আব্বা জানে গোটা জায়গাটা আর লাল হয়েছে তোমার মা আব্বাকে দেখলে চিনতে পারবে আমাদের আজাদ খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা তুমি দুনিয়াতে আল্লাহ নবীকে ধরা দিয়ে পানিতে নিয়ে আসলে আমাদের আজাদ শাড়ির আঁচল দিয়ে দয়ার নবীর গায়ে খুব বড় মুছে আল্লাহ নবীর নূরের পাথরের গোড়া ঢুকে আছে আম্মা জান আগুন দিয়ে টেনে পাথরের টুকরা পার করলে ওই জায়গা দিয়ে খুব মানুষ ফিকি দিয়ে পার হয়ে আম্মা জানের চচরা করে কাঁদে লাগে আমি খাদিজা আমার টাকা নিয়ে ব্যবসা করেছি আমি খাদিজা আমার টাকা নিয়ে বড় লোক হয়েছি আমার টাকা নিয়ে ব্যবসা করি আমার টাকা নিয়ে বড় লোক হই আর আমার গরিব এতিম স্বামীকে ধরে এত আল্লাহ আমাদের ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা দুটো আল্লাহ পাকের দরবারে দুটো জজ্জলা করে কাঁদে আমার জীবনে কারো কারে অন্যায় ভাবে চলে ও নবীর আল্লাহ আমার কোনদিন প্রেমের মাল আরো আমার কোনদিন প্রতিবেশীর ঘর নষ্ট করিনি ও আজকে আমাকে এত মানল আমি ফাতেমা চিনতে পারি না আল্লাহ নবীর সময় ফাতেমা দেখে আমি দিল বলবে ফাতেমা বদরনা ও ফাতেমা বদরনা তামতের ময়দানে যেদিন মাটা হবে না বাবার হবে না মায়ের হবে না মায়ের হবে না ওই দিন আমি রাসূলুল্লাহ আমার শরীরে মারে চিহ্নগুলো আল্লাহ পাকে দেখিয়ে আল্লাহ পাকে জীবনে যিনি তিনি প্রচার করতে যে মান দিয়েছে মারের আঘাতের চিহ্নগুলো রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখি এক একটা মারের আঘাতের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার মুখ খুলে
গুনাহগার মতন নবীকে জীবনের গুনাহকে মাফ করে দিবে। মন খুলে বলে নবী আমাদের ভালোবাসার সমাসর। নবীর জন্য আমরা একটা রাত ছাড়তে পারলাম না, আর নবী আমাদের জন্য ঘর বাড়ি বিবি বাচ্চা সব ছেড়ে দিয়েছে। কথা বলেছেন? কয়েকদিন হয়ে গেছে, শুনেন কার ঘরের সঙ্গে বসে আছে একটু শুনে যান। কয়েকদিন হয়ে গেছে আমার নবীকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা আমার নবীকে না দেখলে পাগল হয়ে যেতেন, এত ভালো। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুজনা মসজিদে নববীতে ঢুকে দুজনা বলাবলি করছে, ভাই ভাই ওমর আমি আবু বকর কয়েকদিন নবীকে দেখতে পাই না, নবী যাচ্ছে আমার পরিচয়টা ঢুকে যাচ্ছে। ওমর বলছে, ভাই ভাই আবু বকর কয়েকদিন নবীকে দেখতে পাই না, নবীর জন্য মন ভালো লাগে না, চলুন না আমরা দুই ভাই ভাই নবীকে খুঁজতে যাই। দুজনা মসজিদে নববী শরীফ থেকে বাইরে বার হয়ে হযরত ওমর মসজিদে নববী শরীফ থেকে বাইরে বেরিয়ে খাপের ভিতর থেকে তলোয়ারটা বার করে তলোয়ারটা উঁচু করে বললে, এ মদিনার মুনাফিকেরা, ওরে মদিনার নবীর দুশমনেরা, এ মদিনার নবীর দুশমনেরা, আমি খাতাবের বেটা ওমর বলছি, কয়েকদিন আমার নবীকে খুঁজে খুঁজে পাচ্ছি না, চলে যাচ্ছি আমার নবীকে খুঁজতে, যদি পেয়ে যাই তো ভালো, যদি পেয়ে যাই তো তোদের কপাল ভালো, আর যদি আমার নবীকে খুঁজে না পাই, আমার নবী যদি এক যাত্রা পরিমাণ কোনো ক্ষতি হয়ে যায়, আমি ওমর তোদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে একটা একটা করে ধরার কথা আলাদা করে দেব। ওমর কি দিয়েছে? ওমর যে রাস্তায় যেত 40 দিন সে রাস্তায় শয়তান যেত। মন মনে বলেন ওমর মদিনার খলিফা, মদিনার প্রধানমন্ত্রী, জঙ্গলে ভাগে এসে হযরত ওমরের পা চেটে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের এলাকার মেম্বাররা রাত্রিবেলা 1,70,000 মাইনে যায়, জনগণের এত উপকার করেছে, মারি আর মদিনার খলিফা ওমর খোলা ময়দানে তলোয়ার মারতে শেষ মাগে এসে খরচে দিল। ये उमर কি দিয়েছে? কি হবে সর্বনাশ। আবু বকর দুজনা বেশ মরুভূমি ময়দানে চলে গেলেন। পাহাড়ের মধ্যে একজন বসে আছেন, উনি হলেন মদিনার একজন রাখাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমাদের নবীকে দেখেছো? তুমি কি আমাদের নবীর সন্তান বলতে পারবে? মদিনার রাখাল বলল, কে আমাদের নবী? চিনি না, জানি না, বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, ওই যে পাহাড়ের নদীকে যদি